নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের সামনেই নীল পুজো, ঠিক আছে? নীল পুজো, নীল ষষ্ঠীও বলা হয়ে থাকে। তো নীল পুজো নিয়ে পদ্ধতি নিয়ে অনেকে বলছে যে আলোচনা করতে। তো নীল ষষ্ঠী পুজো বা নীল পুজো একই। এখানে মেনলি শিবের পুজো, এটা আমরা মোটামুটি সবাই জানি। আর ষষ্ঠী কেন বলা হয়? সন্তানের কল্যাণের জন্য এই পুজো করা হয়, তাই জন্য নীল ষষ্ঠী বলা হয়। এবার এইটা কিন্তু কবে হয় যদি বলি, তাহলে আমাদের এটা চড়কের আগে হয়, ঠিক আছে? জাস্ট চড়কের আগে। এবার চড়ক মানে হচ্ছে চৈত্র সংক্রান্তি, জাস্ট তার আগে হয়। এবার ব্যাপারটা হচ্ছে, এই দিনকে কিন্তু ষষ্ঠী তিথির কোনো ব্যাপার নেই। আমরা জেনারেলি অন্যান্য ষষ্ঠীর ক্ষেত্রে শীতল ষষ্ঠী, ঠিক আছে, অশোক ষষ্ঠী, দুর্গার ষষ্ঠী যেটাকে বলে থাকি আমরা, এইভাবে কিন্তু বিভিন্ন ষষ্ঠী থাকে। শীতল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠী অনেক সময় থেকে থাকে, ঠিক আছে? তারপরে আরও অনেক ষষ্ঠী হয়ে থাকে, আমার এখন নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই ষষ্ঠী যে যা হয় সব কটাই কিন্তু ষষ্ঠী তিথিতে হয়। ষষ্ঠী তিথিতে, ষষ্ঠী তিথিযুক্ত যে দিবস সেই দিনকে ওই ষষ্ঠী কৃত্যগুলো হয়। কিন্তু নীল ষষ্ঠী হচ্ছে একটা এক্সেপশন, যেখানে ষষ্ঠী তিথির কোনো ব্যাপার নেই, এটা ফিক্সড হচ্ছে চড়কের আগে হয়, এবং এখানে তিথির কোনোই তিথিকৃত্য নয় এটা, তাই জন্য ষষ্ঠী তিথিরও কোনো ব্যাপার নেই। যে কোনো তিথিতে কিন্তু এই নীল ষষ্ঠীর এই পুজোটা হতে পারে, তাই ষষ্ঠী পুজোর সাথে এর কোনো রিলেশন নেই। আচ্ছা, এটা গেল প্রথম কনফিউশন। দ্বিতীয়, ষষ্ঠীর কেন পুজো করা হচ্ছে না? বললাম যে সন্তানের কল্যাণ কামনা করে এই পুজো করা হয় বলে ষষ্ঠীর পুজো করা হয়। নীল পুজোতে শিব পুজো কেন করা হয়? নীল বলছে নীলকণ্ঠ, ঠিক আছে? নীলকণ্ঠ শিব, যেখান থেকে নীল এসছে। আর নীলাবতী, এই নীলাবতীর সাথে বিবাহ হয়েছিল এরকম একটা কথিত রয়েছে, সেজন্য শিবের সাথে নীলাবতীর আমাদের পুজো করা হয়। আর আমাদের চণ্ডীরও অনেক সময় পুজো করা হয়, ঠিক আছে? তো আমরা পদ্ধতিটাতে আসি। পদ্ধতিটা নিয়ে অনেক রকম মতবিরোধ রয়েছে। আমি কখনোই এটা দাবি করতে পারি না যে আমি যেটা বলছি এটাই ওয়ান অ্যান্ড অনলি সর্বোৎকৃষ্ট ব্যাপার। মোটামুটি অনেক রকমের মতবিরোধ আছে। কেউ বলছে শিবের তো পুজো করতে হবে, ষষ্ঠীর পুজো করতে হবে, এটা নিয়ে কারোর কোনো মতবিরোধ নেই, এটা নিয়ে সমস্যা নেই, এটা বলছি না আমি। সমস্যাটা হচ্ছে, বা সমস্যা বা মতবিরোধটা যেখানে রয়েছে, এক তো হচ্ছে প্রথমেই অনেক দুরকম দেখা যায়। এক হচ্ছে কেউ বলছে নর্মাল ধ্যায়ে নিত্যং মহেশম রজতে গিরিনিভম চারু চন্দ্রাবতংসম রত্নকল্প জ্বালাঙ্গং পরশুমৃগবরাভিত, এই যে ইত্যাদি যে ধ্যানটা রয়েছে শিবের, বলা হচ্ছে কোথাও যে এই ধ্যানে শিবের পুজো করতে, ঠিক আছে? তারপর নীলাবতীর এবং ষষ্ঠীর পুজো করতে। কোথাও বলছে নীলকণ্ঠের পুজো করতে। এবার নীলকণ্ঠের পুজো যখনই আসে তখনই একটা ঝামেলা, যে কলিযুগে নীলকণ্ঠের ভাবনা করতে নেই, চিন্তা করতে নেই, এটা আমরা জানি। তাই জন্য ওই জগদ্ধাত্রী পুজোর যে ভৈরব, সেখানে অনেকেই নীলকণ্ঠ ভৈরবের পুজো নিষিদ্ধ এরকম বলে থাকেন এবং সেখানে করেন না। তো এখানেও অনেক সময়তেই এই প্রশ্নটা বা এই দাবিটা ওঠে। কিন্তু আবার কারোর মতে নীলকণ্ঠের পুজো হবে যেহেতু নীল ষষ্ঠী। তো যারা মনে করছেন যে না নীলকণ্ঠের পুজো করবো না, কলিযুগে নিষিদ্ধ, তারা নর্মাল ধ্যান নিতাম। কিন্তু এখানে আবার নীলকণ্ঠ ভৈরবের সাথে এই ধ্যানের কিন্তু পার্থক্য রয়েছে, সেগুলোতে আমি আসছি। প্রথমে নীলচণ্ডীর কিন্তু আর নীলাবতী, মানে এই মতবিরোধ প্রচুর রকমেরই রয়েছে। মানে কেউ বলছে নীলকণ্ঠের সাথে নীলাবতীর পুজো করতে, কেউ বলছে নীলচণ্ডীর পুজো করতে। তো যাই হোক, আমরা সবকটাই ছোটো করে আলোচনা করব। কনফিউশন বাড়ানোটা কাজ নয়, কনফিউশন কমানোটা কাজ। কিন্তু এখন এতগুলো মত রয়েছে, তো কখনোই আমি একটাকে তুলে বলতে পারি না এটা ঠিক বাকিগুলো ভুল। যাই হোক, মোটামুটি যার যেরকম ভাবনা সে সেরকম করবে, যার যেটা ঠিক মনে হচ্ছে। প্রথমে শিবের পুজো যদি করতে হয়, তাহলে ধ্যান নিত্যাং যদি কেউ করতে চায় তাহলে ওটা তো করবেই, আদারওয়াইজ নীলকণ্ঠের পুজো করবে, সেটা আমি আসছি। আর এখানে আমাদের যে তিথিটা থাকবে চৈত্র মাসের চড়কে সংক্রান্তির আগে, সেই তিথিটা দেখে নিয়ে বিষ্ণু তাৎসাধ্য করে সংকল্প করতে হবে। সংকল্প ছাড়াও যদি কেউ পুজো করতে চায় করতে পারে, বাট অনেক সময় মায়েরা এসে বলেন যে নাম গোত্র দিয়ে পুজো করতে, সেক্ষেত্রে কিন্তু সংকল্প হবে। যদি নীলকণ্ঠের পুজো করে তাহলে নীলকণ্ঠ প্রীতি কামনা হয়, নীলকণ্ঠ পূজা কর্মহম করিষ্যে বা করিষ্যামি। আর যদি নর্মাল শিব পূজা, তাহলে শিবপ্রীতি কামহ শিব সহিত ষষ্ঠী পূজা কর্মহম করিষ্যে, এরকমভাবে বলবো। নীলকণ্ঠের সাথেও নীলকণ্ঠ নীলাবতী সহিত ষষ্ঠী পূজা কর্মহম করিষ্যে, এইভাবে বলতে হবে। আর যদি কেউ সংকল্প না করে নর্মাল দেয়, তাহলে
নর্মাল পুজো করে তাহলে সেটা অসুবিধা নেই। আর নীলষষ্ঠীর পুজোতে কিন্তু বাতি দেওয়ার একটা প্রচলন দেখা যায়, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয়। নীল পুজোতে বাতি দেওয়া, নীলের বাতি এরকম বলা হয়। বাতি বলতে মোমবাতি বা প্রদীপ, প্রদীপটাই তো আমাদের শাস্ত্রোক্তভাবে ঠিক, বাট অনেক সময় নীলের ক্ষেত্রে বাতি যেহেতু ওয়ার্ডটা ইউজ করা হয় তাই মোমবাতি দেয়। প্রদীপটাও একটা বাতি। যাই হোক, প্রথমে আমরা একটু নীলের ধ্যানটাতে দেখব। নীলকণ্ঠের ধ্যান বলছে, ওম রজত শুভ্র সংস্পৃশং ভস্মাঙ্গরাগা শোভিতম গরলধৃত নীল শ্রীকণ্ঠং নীলগ্রীবং বিশ্বম্ভরম शूलमृगवराभय सुशोभित चतुर्भुजं जटापिङ्गलमण्डित सोमार्ध शोषुषमाग्युतं व्याघ्रत्वगम्बरं दिव्यं बिलत्सत्रयं लोचनं ধ্যায়ামেবং মহাদেবং নীলকণ্ঠেতি বিশ্রুতম। এইটা একটা রয়েছে। এই ধ্যানে পুজো করে আমরা শিবের একাক্ষরী বীজ ইউজ করার কথা বলছে। শিবের একাক্ষরী বীজ এতৎ পাদ্যম শ্রীমান নীলকণ্ঠ শিবায় নমঃ দশোপচারে করলে বা ষোড়শ করা যেতে পারে বা পঞ্চোপচারেও করা যেতে পারে। বীজ এতৎ পাদ্যম বীজ ঈশাগন্ধ শ্রী নীলকণ্ঠ শিবায় নমঃ ইত্যাদি ক্রমেণ পূজায়। অথবা আমাদের নীলকণ্ঠের আর একটা ধ্যান পাওয়া যায়, বালার্কয়ুত তেজসং ধৃতজটা জূটেন খণ্ডোজ্জ্বলম নাগেন্দ্রৈ ঘৃতশেখরম জপবটিং শূলং কপালঙ্করৈः खट्वांगं दधतं त्रिनेत्रं विलत्सन पंचाननं सुंदरं व्याघ्रत्वक परिधानं ব্রজনীলয়ম নীলকণ্ঠম ভজে। এইভাবে একটা ধ্যান রয়েছে। দুটোর কোনো একটা ধ্যানে পুজো করতে পারো, অথবা ধ্যান ইত্যাগ মহেশম দিয়ে তো আমরা করতেই পারি। এরপর প্রণাম। ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠ ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দিভৃঙ্গি মহাব্যালগণयुक्ताय শম্ভবে শিবায় হরকান্ত্যায় প্রকৃত্যৈ সৃষ্টি হেতবে। এইটা বলছে একটা জায়গাতে প্রণাম, আবার আর একটা জায়গাতে না সরি, এটা আলাদা প্রণাম। এরপর পুষ্পাঞ্জলির একটা মন্ত্র আছে এখানে, ওম পরাৎ পরেশ বিশ্বাদ্য বিশ্বকারণ কারণ প্রসীদ দেবাদিদেব ত্রাহিণো ভবার্ণবাৎ সৌভাগ্য জ্ঞান বিবেকম নিরাময়ম তথৈব চ প্রসীদ দেবাদিদেব গৃহে শান্তি প্রদা ভব। এষ মন্ত্র পুষ্পাঞ্জলিমিদং শ্রদ্ধা ভক্তি সুসংয়তম স্বীকুরুষ্ব নীলকণ্ঠ দেহি নো বরমীপ্সিতম। बीज इदं सचन्दन पत्रपुष्प एष चन्दन पत्रपुष्पाञ्जलिः भगवते श्रीनीलकण्ठ शिवाय नमः বৌষট। তারপর প্রণাম যেটা বললাম। ওম প্রণাম আর একটা এখানে আছে, ওম সর্বেষাং লোকত্রয়াণাং বিষয় বিষমুক্তয়ে কণ্ঠাবধৃত গরল নীলকণ্ঠ নমস্তুতে উদ্ভব স্থিতি নিপুণ বিশ্ববিলয় সাধনা সর্বজ্ঞ সর্বগ দেব নীলকণ্ঠ নমস্তুতে। তো এইভাবে আমাদের প্রণাম করতাম। এরপর নীলাবতী দেবীর পুজো। নীলাবতী দেবীর পুজো মন্ত্র বলছে, ওম নীলাবতী দেবতায় নমঃ। ওম নীলাবতী দেবতায় নমঃ বলছে, বা ওম নীলাবত্যায় নমঃ এরকম বলা হচ্ছে কোথাও। আবার কোথাও কোথাও বলা হচ্ছে নীলচণ্ডীয়ায় নমঃ এরকম বলা হচ্ছে। তো এই মন্ত্রের পুজো করার পর প্রণাম। नमस्ते ब्रह्मचारिण्ये नीलचण्डित्रै नमो नमः संसार भय संताप पाहि मां सिंहवाहिनी राज्य सौभाग्य সম্পত্তিম দেহি মাম শঙ্কর প্রিয়ে। এইভাবে নীলকণ্ঠের আমাদের নীলাবতীর প্রণাম বলা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এরপর ষষ্ঠী দেবীর পুজো। ষষ্ঠী দেবীর ধ্যান প্রণাম অলরেডি আমরা ষষ্ঠী পুজোর একটা আলাদা ভিডিও রয়েছে, সেখানে বলেছিলাম দই চিড়ে দিয়ে পুজো করতে হবে, দাদি চিপিটাকা। সেখানে পুজো টুজো করে ষষ্ঠীর যথাবিহিত তিনজনেরই পঞ্চপ্রচারও করা যেতে পারে, দশোপচারও করা যেতে পারে, বা শুধুমাত্র নীলকণ্ঠের দশোপচার করে বাকিদের পঞ্চপ্রচার এরকম করা যেতে পারে। করে ষষ্ঠী দেবীর পুজো করে জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে ইতিমধ্যে প্রণাম করে আমাদের দীপ দান করতে হয়, প্রদীপ। ওম তমগ্ন তমনাশান
ज्ञानलोकोदीपमय घृतदीपं प्रयच्छेयं गृहाणामभावत प्रपञ्चध्वान्तनाशाय जन्मचक्रविमुक्तये दीपं गृह्ण নীলকণ্ঠং স্থানম দেহি পদাম্বুজে। এই মন্ত্রে দীপ নিবেদন করতে হবে। মানে এটা কিন্তু ওই পঞ্চোপচার বা দশোপচারের আন্ডারে যে দীপটা থাকবে সেটা না, আলাদা করে যে দীপ দানের কথা বলা হচ্ছে সেইটা। এটা বলছি প্রদোষকালে এই পুজোটা করতে হবে এবং এই দীপদানও প্রদোষকালে করতে হবে, ঠিক আছে? সকালবেলা পূর্বাহ্নের ব্যাপার নেই, প্রদোষকালে কিন্তু এই পুজো করতে হবে। আর এই নীলকণ্ঠ পুজোতে দীপদানের সাথে সাথে বৃন্ত সমেত কাঁচা আম দেওয়ার আমাদের প্রচলন রয়েছে, ঠিক আছে? কাঁচা আম দিতে হবে বৃন্ত সমেত, মোটা সমেত, ডাঁটি সমেত। আর তার সাথে সাথে দীপ দিতে হবে। কোথাও কোথাও বলা হচ্ছে নীল রঙের মোমবাতি বা প্রদীপটাকে, মাটির প্রদীপকে নীল রঙ করে, এরকম কোথাও কোথাও বলা হচ্ছে। শাস্ত্রে এরকম কোনো উল্লেখ নেই, লোকমুখে প্রচলিত আর কি সবগুলো। তো এইভাবে আম দিয়ে বা বাতি দিয়ে, নীল রঙের প্রদীপ দিয়ে বা নর্মাল যে কোনো প্রদীপ বা মোমবাতি দিয়ে নীলের পুজো করতে হবে। আর যদি কেউ অমন্ত্রক নর্মাল সাধারণভাবে করতে চায়, তাহলে নর্মাল শিবের মাথায় জল দিয়ে, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে পুজো করে ধূপ দ্বীপ জেলে নৈবেদ্য যা সম্ভব যথাসাধ্য নৈবেদ্য দিয়ে শিবকে পুজো করে তারপরে মোমবাতি আর আম দিয়ে পুজো করতে হবে। আর একটা গন্ধপুষ্প নীলাবতীর উদ্দেশ্যে, একটা গন্ধপুষ্প ষষ্ঠীর উদ্দেশ্যে দিয়ে সাধারণ ঘরোয়া মানে সবাই তো মন্ত্রমন্ত্র, মায়েরা যদি করেন মন্ত্রমন্ত্র অসমর্থ হয় বলতে, তাহলে এইভাবেও কিন্তু করা যাবে। ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র দিয়ে সব কিছু করা যাবে। তো এই হচ্ছে নীল ষষ্ঠীর মোটামুটি ব্রত। এটা ব্রত হিসেবেই ধরা হয়। আর যদি কেউ হোম টোম করে করতে চায় তো সেটা করতে পারে বড় করে, নাহলে সাধারণভাবে করা হয় জেনারেলি সবার, মানে যাদের নীল ষষ্ঠী বা নীল পূজার প্রচলন রয়েছে, যাদের কুলাচার, তাদের কিন্তু সাধারণভাবেও করা যেতে পারে। একদম সংক্ষিপ্তভাবে সাধারণভাবে সামান্য কিছু উপাচারে একটা ধূপ একটা দ্বীপ এইভাবে করা যেতে পারে। তো নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।